Hi everyone, so welcome back to my vlog, বান্দরবান vlog পার্ট 3। সো আজকে খুব সুন্দর মতন হচ্ছে আমি আবারও রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আজকে ড্রেসের সাথে আমার ফোন একদম ম্যাচ হয়ে গিয়েছে। সো আজকে আমরা হচ্ছে সাইরো থেকে বিদায় নিব। খুব সুন্দরভাবে লিশেস রোবের একটা কুর্তি পরে নিয়েছি। সো এই কিউটিটাকে বাই বলে আমরা বের হয়ে যাচ্ছিলাম। সো আজকে আমরা হচ্ছে চিটাগাংয়ের দিকে যাব। সো এই জন্য হচ্ছে বের হচ্ছিলাম। সো এখানে নামতে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপরে আমরা একটা মাইক্রো ভাড়া করে নিয়েছিলাম। সব ফর্মালিটিস মেনটেন করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। গাড়িতে উঠে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। একটা কিটক্যাট খাচ্ছিলাম। সো এই কিটক্যাট এভাবে খাওয়া দেখে ফারিয়া খুব ট্রিগার খেয়ে গেছিলো যে আমি এভাবে কেন খেয়েছি। তো আবারও হচ্ছে এই ভিউগুলা দেখে নিচ্ছিলাম, দেখতে যাচ্ছিলাম। সো মাঝখানে হচ্ছে সবাই ঘুমাই গেছিলো। আমি হালকা একটু ন্যাপ নিয়েছিলাম, বাট আমার ওরকম আহামরি কোনো ঘুম হয় নাই, কারণ আমার এই ভিউগুলা দেখতে অনেক ভাল লাগতেছিল। সো আমি হচ্ছে বান্দরবান অনেক মিস করব। আমার লাইফের ফার্স্ট ভিজিট ছিল বান্দরবানে। আমরা অলরেডি হচ্ছে চিটাগাংয়ের মধ্যে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে সাতকানিয়ার রোডের দিকে। এখান থেকেও মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা লেগেছে চিটাগাং পৌঁছাইতে। সো ফাইনালি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে যাই। এখান দিয়ে জাস্ট একটু পরে নেমে আমরা হচ্ছে আমাদের হোটেল রুমে চলে যাব। এই জায়গাগুলো আমার খুবই পরিচিত। লাস্ট টাইম যখন আমি চিটাগাং গিয়েছি এগুলো আমি দেখেছি। সো এই জন্য আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি একটা খুব পরিচিত জায়গায় চলে আসছি। সো আমরা হচ্ছে হোটেলের লবি রুমে বসে ওয়েট করছিলাম। তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে যাই। আমরা মেজান হাইলে আয়ুনে গিয়ে হচ্ছে লাঞ্চ করেছি। ওখানের এই বোরহানিটা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। দেন আমরা আবার বের হয়ে যাই। আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে পতেঙ্গার দিকে। সো একটা সিএনজি নিয়ে নেওয়া হয়, ওখান দিয়ে আমরা হচ্ছে যাই। এখানে গিয়েও আমরা খুব সুন্দর একটা সানসেট দেখতে পাই। আর যেহেতু 16ই ডিসেম্বর ছিল, এত মানুষ পতেঙ্গাতে, মানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। খুবই পেইনফুল লাগছে, বিকজ লাস্ট টাইম যখন পতেঙ্গায় আসছিলাম এত মানুষও ছিল না, কোনো ঝামেলাও ছিল না, খুব মজা করে আমরা পতেঙ্গা দেখতে পারছি। বাট জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, এত মানুষ, মানে তিল মানে দাঁড়ানোর মতো জায়গা পর্যন্ত ছিল না। আর ভাটা ছিল জন্য মানুষজন নিচে নামে। আর মা এখানে খুব এনজয় করতেছিল। আমার অ্যাকচুয়ালি মেইন হচ্ছে মা এনজয় করছে এটা দেখতে। প্লাস এই লিপস্টিকটা দেখে আমার মনে পড়ে ছোটোবেলায় আমি খুব ইউজ করতাম। মানে অ্যাপ্লাই করলে ঠোঁট ঠোঁটটা খুব সুন্দর পিঙ্ক হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। তারপর এখানে একটা মামা হচ্ছে কাঁকড়া ভুনা করছিল, এটা আমি দেখছিলাম। আসলে আমরা খাওয়া দাওয়া করিনি খুব একটা পতেঙ্গায়, যেহেতু আমরা লাঞ্চ করে গিয়েছিলাম, সবার পেট ভরা। সো আমরা ওখানে গিয়ে ডাব খাই, তারপরে হচ্ছে সোনা পাতার একটা ফল ছিল, ওইটা খাই। তারপরে আমরা ফিনলে স্কোয়ারের সামনে গিয়ে চা খাচ্ছিলাম সবাই। ওখান থেকে পরে ডিনারের জন্য আমরা বারকোডে যাই। বারকোড খুঁজতেছিলাম যে কোথায় আছে। পরে ফাইনালি আমরা বারকোডে গিয়ে বসি। এখানে গিয়ে আমরা অনেক রকমের ড্রিঙ্কস খাই। তারপরে বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে আজকের মতো লাইফ ধরো ভ্লগটা এখানেই শেষ করি।